বৈদিক শাস্ত্রে যে ৩২ প্রকারের সেবা অপরাধের উল্লেখ করেছেন আগম শাস্ত্রে, সেখান থেকে আমরা কিছু নেওয়ার চেষ্টা করি। রাধেশ্যাম বলছেন, গাড়িতে করে বা পালকিতে করে অথবা জুতো পায়ে দিয়ে, পাদুকা পায়ে দিয়ে ভগবানের মন্দিরে প্রবেশ করা যাবে না। যদি কেউ করে তাহলে সেবা অপরাধ হবে। কি হবে? সেবা অপরাধ হবে। তারপরে বলছেন, পরমেশ্বর ভগবান, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতার জন্য জন্মাষ্টমী, রথযাত্রা, নৃসিংহ চতুর্দশী, শিব চতুর্দশী, বিভিন্ন যে ব্রত মহোৎসব রয়েছে, এগুলো আমাদের প্রত্যেকেরই উচিত নিজের বাড়িতে পালন করা। এখন কথা হলো, বাড়িতে যদি পালন আমরা নাও করতে পারি, যদি কোনো মন্দিরে অনুষ্ঠান হয় বা কারো বাড়িতে যেন যদি কোনো অনুষ্ঠান হয়, আমরা যেন সবাই অংশগ্রহণ করি। আমরা যদি এই পবিত্র তিথিগুলো, জন্মাষ্টমী, নৃসিংহ চতুর্দশী, এই সমস্ত নিত্যানন্দ ত্রয়োদশী, অদ্বৈত সপ্তমী, গৌর পূর্ণিমা, এই তিথিগুলো যদি আমরা পালন না করি, আমরা যদি অবহেলা করি মা, তো বলছেন আমাদের সেবা অপরাধ হবে। কি হবে মা? সেবা অপরাধ। যদি পারা যায় নিজের অঙ্গনে করা, নিজের অঙ্গনে যদি নাও করতে পারি, যারা করে তাদের সঙ্গে যেন আমরা অংশগ্রহণ করি, আমরাও যেন সেই সেবার মধ্যে তৎপর হতে পারি। যদি আমাদের দ্বারা ভগবত প্রসন্নতার জন্য রথযাত্রা আদি, জন্মাষ্টমী, রাধাষ্টমী, নৃসিংহ চতুর্দশী, অদ্বৈত সপ্তমী, নিত্যানন্দ ত্রয়োদশী, এগুলো যদি আমরা পালন না করি, কি অপরাধ হবে? সেবা অপরাধ হবে। তারপরে বলছেন, ভগবান তার শ্রী বিগ্রহের সামনে দণ্ডবোধ প্রণতি নিবেদন করতে অবহেলা করা উচিত নয়। মায়েরা প্রণাম করবে, পঞ্চাঙ্গ প্রণাম। কি প্রণাম করবে? কিন্তু গর্ভ মন্দিরে গিয়ে কখনো ভগবানকে প্রণাম করা যাবে না। গর্ভ মন্দিরের ভিতরে প্রবেশ করে প্রণাম করা যাবে না। তো বলছেন, মায়েরা কি প্রণাম করবে? পঞ্চাঙ্গ প্রণাম করবে, মানে 5টা অঙ্গ মাটির মধ্যে স্পর্শ করে যে প্রণাম করা হয়, ওই প্রণামকে শাস্ত্র বলছেন পঞ্চাঙ্গ প্রণাম। কিন্তু বর্তমান সময়ে প্রণামের মহিমা না জানার জন্য অনেক সময় আমরা দেখি আমাদের প্রণামগুলো সঠিকভাবে হয় না। আজকে যেহেতু প্রসঙ্গ এসেছে, একটু বলার চেষ্টা করি। রাধেশ্যাম দেখবেন মা, প্রণামের পূর্বে আমরা হাতে তালি দিই না মা? তালি দিই কিনা? আমরা দেখবেন একজনের দেখা দেখি আরেকজন আমরা দিই। এটি ভালো, শাস্ত্র কথা, শাস্ত্রবাণী অনেক সময় না জানলেও সাধু দেখা দেখি করলে ভালো। কিন্তু দেখা গেল, কেন হাতে তালি দিতে হয়, কেন 2টা বাহু প্রসারিত করতে হয়, এই তত্ত্ব যদি আমরা না জানি, দেখবেন অন্য কি যে কোনো কেউ আমাদের বলতে পারে, তুমি কেন হাতে তালি দাও, বা কেনই বা তুমি 2টা বাহু প্রসারিত করো, বলতে পারে কিনা? পারে। অনেক সময় দেখা যায় সেই বিষয় সম্বন্ধে ধারণা না থাকার জন্য আমরা বলতে পারি না। বলছেন, ভগবানকে প্রণাম করতে গেলে পূর্বে আমাদের কি করতে হয় গো মা? তালি দিতে হয়। এটা দেয় কেন দিতে হয়? ভগবান হয়তো বা নিদ্রিত অবস্থায় থাকতেও পারে, এই জন্য আগে জাগরণ করতে হয়। কি করতে হয় গো মা? ভগবানকে জাগরণ করতে হয়। তারপর হচ্ছে সিলিন্ডার, মানে আত্মসমর্পণ। এটি হচ্ছে আত্মসমর্পণের একটি লক্ষণ। 2 বাহু প্রসারিত করা মানে আত্মসমর্পণ করা গোবিন্দের কাছে। কিন্তু 2 বাহু প্রসারিত করা মানেই কিন্তু আত্মসমর্পণ নয়। যদি মন থেকে, হৃদয় থেকে আমার সেই ভাব, সেই অনুভূতি যদি না আসে, তাহলে কোনো লাভ হবে না। তো বলছেন, প্রথমে হাতে তালি দিতে হয়, তারপরে কি করতে হয় মা? তারপরে 2টা বাহু প্রসারিত করতে হয়, তারপরে আমরা ভগবানকে প্রণাম করি। কিন্তু মা, শাস্ত্র জানালেন ভগবানকে প্রণামের পূর্বে আগে গুরুকে স্মরণ করতে হয়। কি করতে হয় গো মা? শ্রী গুরুদেবকে স্মরণ করতে হয়। গুরুদেব যদি উপস্থিত নাও থাকে, গুরুদেবকে মনে মনে স্মরণ করতে হয়। এবং গুরুদেবের প্রণাম এবং ভগবানের প্রণামের ধরন কি একই রকম? একই রকম নয়। গুরুদেবের প্রণামটা করতে হয় কিভাবে? এইভাবে প্রণাম করতে হয় না মা? করতে হয় কিনা? কেন করতে হয় গো মা? কারণ আমরা বর্তমান সময় দেখি প্রণামে আমাদের অনেক ভুল হয়। গুরুদেব আসেন, সাধু মহাত্মা আসেন, আমরা প্রণাম করি। বলছেন শাস্ত্র, প্রণাম করতে গেলে আমার ডান হাত যেন গুরুদেবের ডান চরণে পড়ে এবং বাহস্ত যেন গুরুদেবের বাঁ চরণে পড়ে। এখন মা, গুরুদেব যদি এভাবে আমার সামনে সশরীরে উপস্থিত থাকে, আমি যদি একদম এবার হাত সোজা করে প্রণাম করি, আমার কি প্রণামটা সুসম্পন্ন হবে কি মা? এই জন্য কি করতে হয়? এই জন্য আগে হাতটাকে এইভাবে রাখতে হয়। কারণ এভাবে করলে কি হয় গো মা? আমার ডান হস্ত গুরুদেবের ডান চরণে যাবে, আমার বাঁ হস্ত গুরুদেবের বাঁ চরণে যাবে। এই জন্য আমরা দেখবেন ভগবানকে বা গোবিন্দকে প্রণাম করতে গেলে আগে শ্রী গুরুদেবকে প্রণাম করি বা শ্রী গুরুদেবকে আমরা স্মরণ করি। তারপরে আমরা কাকে স্মরণ করি? ভগবানকে স্মরণ করি। তো ভগবানকে স্মরণ করার পর দেখা যায় অনেক সময় আমরা আবার এভাবে হাত দিই না, কানের মধ্যে দেই কিনা গো মা? কেন কানের মধ্যে আমরা হাত দিই? গোবিন্দ জানা অজানা আমার দ্বারা নানান ধরনের অপরাধ, নানান ধরনের ভুল,
নানান ধরনের পাপ হয়। এই জন্য দেখবেন আমরা এভাবে কানে ধরে গোবিন্দের কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করি। কিন্তু মা এভাবে দললেই হবে না, এভাবে দললাম একটু পরে গিয়ে আবার আমার দ্বারা অপরাধ সংগঠিত হলো, পাপ সংগঠিত হলো, খারাপ কথা বললাম, কেনই ধরলাম কিছুই বুঝলাম না, দেখি অমুকের মা ধরে আমিও ধরলাম, ওই রকম ভাবে করলে কোনো লাভ হবে? তত্ত্বটা জানা প্রয়োজন, প্রণামের বিধি রয়েছে, এগুলো আমাদের জানা প্রয়োজন। তো এই জায়গায় বললেন ভগবান তার শ্রী বিগ্রহের সামনে দণ্ডবোধ প্রণাম করতে হবে। প্রণামে দেখি আমার বাবারা যখন প্রণাম করে, শাস্ত্র বলছেন দণ্ডবোধ প্রণাম করতে গেলে নাভির উপরে কোনো কাপড় থাকা যাবে না। এখন বাবারা অনেক সময় দেখি বিভিন্ন অনুষ্ঠানে প্রণাম করে সশরীরে কাপড় থাকে, তারা দণ্ডবোধ এভাবে গড়াগড়ি দিচ্ছে, শাস্ত্রে তাকে অনুমোদন করে না। মায়েরা করবে পঞ্চাঙ্গ প্রণাম, বাবারা অষ্টাঙ্গ করতে পারবে, পঞ্চাঙ্গ করতে পারবে, কিন্তু দণ্ডবোধ প্রণাম যখন করবে, দণ্ডবোধ মানে হলো লাঠির মতো একদম সোজা, যখন প্রণামটা করবে তখন এই যে নাভির উপরে কোনো কাপড় থাকা যাবে না, কাপড়টা খুলে তারপরে গোবিন্দের উদ্দেশ্যে, রাধারানীর উদ্দেশ্যে সে প্রণাম নিবেদন করতে হবে। জয় রাধে শ্যাম। তারপরে বলছেন খাওয়ার পরে ভালোভাবে হাত পা না ধৌত করে মন্দিরে প্রবেশ করা যাবে। ভালোভাবে ধৌত করতে হবে, এটাকে বলে সদাচার। বর্তমান সময়ে সদাচারের অনেক অভাব, সদাচারের অনেক অভাব হচ্ছে। ভালোভাবে হাত পা ধৌত করতে হবে, আচমন করতে হবে, তারপরে সেই ভগবত মন্দিরে কি করতে হবে মা? প্রবেশ করতে হবে। বলছে দূষিত অবস্থায়, অসুচ অবস্থায় মন্দিরে প্রবেশ করা যাবে না, এটি কখনোই উচিত নয়। বলছেন সুধীবৃন্দ মন্দির শুনি বলছে এক হাতে ভগবানকে কখনো প্রণাম করা উচিত নয়। মা বাবারা করে না বিষয়টা, এভাবে প্রণাম করে কিনা, এখন তো রেডিমেড প্রণাম হয়ে গিয়েছে। মা হরিভক্তি বিলাসে জানালেন, হরিভক্তি বিলাস বলছেন এক হস্ত দিয়ে যদি কেউ গোবিন্দকে প্রণাম করে তার সমস্ত পুণ্য নষ্ট হয়ে যাবে। এটি আমাদের বৈষ্ণবদের সদাচার সম্বন্ধীয় গ্রন্থ স্মৃতিশাস্ত্র বলা যায় এটিকে। এটির নাম হলো হরিভক্তি বিলাস সনাতন গোস্বামী পাদ এবং গোপাল ভট্ট গোস্বামী পাদ কৃত রচিত হরিভক্তি বিলাস। হরিভক্তি বিলাস জানালেন এক হস্ত দিয়ে ভগবানকে কখনো প্রণাম করা যাবে না। আমাদের এই দিকের ম্যাক্সিমাম 100%-এর মধ্যে 98% বাবারা এক হাতে প্রণাম করে। 98% বাবারা মন্দিরে যখন পরিক্রমায় যাই বা মন্দিরে যখন উপস্থিত থাকি, মালা জপ করি, তো হঠাৎ অনেক সময় লক্ষ্য করে দেখি কিছু বাবা অনেক জ্ঞানী, জাগতিকভাবে অনেক জ্ঞান রয়েছে, কিন্তু প্রণাম কিভাবে করে? পাটা নিচে থাকে, মানে এই হাঁটু স্পর্শ করলো না, শুধুমাত্র 3 অঙ্গ স্পর্শ করে ভগবানকে প্রণাম করে চলে আসে। 3 অঙ্গ স্পর্শ করে এইরকম ভাবে হাতটা লাগায় আর শুধু মাথাটা লাগায়, আর কিছু লাগায় না। এরকম প্রণাম এখন আমাদের সমাজে অনেক হচ্ছে। কিন্তু মা কথা হলো প্রণাম এত বছর জীবন থেকে চলে গেল, কিভাবে প্রণাম করতে হয়? সোজাসুজি ভগবানকে প্রণাম করা যায় না, ভগবানকে বাঁ দিকে রেখে প্রণাম করতে হয়, দেবদেবীকে ডান দিকে রেখে প্রণাম করতে হয়, শক্তি তত্ত্বকে। এই সম্বন্ধে এখনো অনেক বাবাদের কোনো ধারণাই নেই, কোনো ধারণাই নেই। এই জন্য সকল ভক্ত চরণে দিন অতি দিনের নিবেদন, এগুলো আমাদের জানানো প্রয়োজন। তারপরে বলছেন শ্রীকৃষ্ণের সম্মুখে, যে বিগ্রহের সম্মুখে কখনো পরিক্রমা করা উচিত নয়, কখনো এটি উচিত নয়। তারপরে বলছে শ্রী বিগ্রহের সামনে হাত পা চড়িয়ে বসা যাবে না। আপনার পায়ের সমস্যা হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু আপনার সামনে গোপাল রয়েছে, আপনার সামনে বিগ্রহ রয়েছে, আপনি বিগ্রহের সামনে হাত পা চড়িয়ে এভাবে বসতে পারবেন না। এভাবে হাত পা চড়িয়ে অনেক সময় বসা হয় কিনা, এরকম ভাবে কখনো করা উচিত না, তাহলে সেবা অপরাধ হবে। মা ধ্যান দিয়ে শোনো, কি হবে মা? সবাই বলো, সেবা অপরাধ হবে। তো বলছেন ভগবান শ্রী বিগ্রহের সামনে হাত দিয়ে হাঁটু, কনুই অথবা পায়ের গোড়ালি ধরে বসা উচিত নয়। মানে ভগবানের বিগ্রহের সামনে হাত দিয়ে কি ধরা উচিত নয় মা? হাত দিয়ে কনুই ধরা উচিত নয়, পায়ের গোড়ালি আদি বিভিন্ন কিছু ধরে বসা উচিত নয়। যদি আমরা বসি তাহলে কি হবে? আমাদের অপরাধ হবে। তারপরে বললেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহের সামনে শয়ন করা উচিত নয়। কি করা উচিত না? সবাই বলে শয়নে যাওয়া উচিত নয়। আর মায়েদের রাতুল চরণে একটি নিবেদন করে বলি, অনেক সময় জায়গার অভাবে অনেক কিছু হয়, এখানে কিন্তু মোটামুটি কি জায়গা আছে, আছে কিনা মা? সিংহাসন কিন্তু উপরে রাখতে হয়, জায়গা যদি থাকে এটি ব্যবস্থা করতে হয়। কোমর পর্যন্ত উপরে রাখতে হবে। আমরা কোমর পর্যন্ত উপরে, কিন্তু অনেকের ঘরে আমি লক্ষ্য করি দেখি জায়গা আছে কিন্তু সিংহাসন অনেক নিচু থাকে। এই সিংহাসন থেকে কিন্তু কাঠটা কিন্তু অনেক উঁচু, আওয়াজ নাই উঁচু কিনা? তাহলে আমি কিন্তু ভগবানের উপরে শয়ন করছি। যদি জায়গা থাকে এটি করা প্রয়োজন, না হলে এটিও কিন্তু এক প্রকারের আমাদের অপরাধ হবে। এই জন্য এটি আমার জায়গা থাকলে এটি করতে হবে মা, জায়গা যদি না থাকে এটা হচ্ছে আলাদা বিষয়। তারপরে বলছেন ভগবানের সামনে প্রসাদ পাওয়া উচিত নয়।
ভগবানের বিগ্রহের সামনে কি পাওয়া উচিত না বলেন? আপনি ভগবানকে বুক দিলেন, বুক দেওয়ার পরে আপনি এখন সেবা আদি শেষ, আপনি কি বিগ্রহের সামনে প্রসাদ পেতে পারবেন? পাওয়া যাবে কি কখনো? কোনো কিছুই ভগবানের সামনে পাওয়া যাবে না। তারপরে বলছেন ভগবান শ্রী বিগ্রহের সামনে মিথ্যা কথা বলা উচিত নয়। এখন আমরা লক্ষ্য করি দেখি মা, আমরা গ্রন্থকে ধরে মিথ্যা কথা বেশি বলি। একজন ব্যক্তি তার বাণীতে বললেন, কেউ মদের বোতলে ধরে কেউ মিথ্যা কথা বলে না। যতটুক মিথ্যা কথা বলে গ্রন্থের মধ্যে ধরে, যতটুক মিথ্যা কথা বলে মানুষ গীতার মধ্যে স্পর্শ করে। এখন কিন্তু বর্তমানে হয়ে যাচ্ছে, কিছু হলে আমি গীতার মধ্যে ধরলাম, কিন্তু হয় কি না মা? কিন্তু শাস্ত্র বললেন ভগবানের নাম নিয়ে, গ্রন্থের নাম নিয়ে কখনো শপথ করা যাবে না, এটা এক প্রকারের অপরাধ। ভগবানের নাম নিয়ে, বিগ্রহের নাম নিয়ে কখনো শপথ করা যাবে না যে আমি অমুকের নামে, আমরা তো আগে ছোটবেলায় কথা বলতাম, মা কালী বলছে আমি মিথ্যা বলি না, বলতাম কিনা, এইরকম ভাবে কিন্তু আমরা বলতাম। কিন্তু শাস্ত্র জানালেন, ওই শাস্ত্র পড়তে গিয়ে পাওয়া হলো কখনো দেবদেবীর নামে, ভগবানের নামে, গ্রন্থের নামে শপথ করা যাবে না। এখন এমন সময় হলো মানুষ গ্রন্থের মধ্যে ধরে মিথ্যা বেশি বলে, পরে আবার ভগবানের কাছে কম আছে। এখন এমন ধরনের সিস্টেম বলছেন ভগবানের সামনে মিথ্যে বলা উচিত নয়। মা একটু ধ্যান দিয়ে শুনি, কথা কেউ না বলে একটু ধ্যান দিয়ে শুনি। রাধেশ্যাম বলছেন ভগবান তার শ্রী বিগ্রহের সামনে জোরে জোরে কথা বলা উচিত নয়। এখন আমি লক্ষ্য করে দেখি, আমার 1 মাস সেবা দিতে গেল, সেবা দিতে গিয়েছে, ঘন্টা নাড়াচ্ছে, আরেকজনের সঙ্গে কথা বলছে। জীবনও ভগবান সেবা গ্রহণ করবে না যদি এমন হয়। বলছেন ভগবানের সেবা দিতে গিয়ে যখন মা একটু ধ্যান দিয়ে শুনি, যখন আসন শুদ্ধি করে, আসন মন্তস্য মেরু পৃষ্ঠে ঋষি সুতলম চন্দ্র কর্ম দেবতা আসন উপবেশন বিনিয়োগ, আসন শুদ্ধ করা হলো, নিজেকে শুদ্ধ করা হলো, নিজেকে আচমন করা হলো, তারপরে অন্য কারোর সঙ্গে আর কথা বলা যাবে না। যদি অন্য কারোর সঙ্গে কথা বলি, আবার পুনরায় কি করতে হবে? আসন শুদ্ধ করতে হবে, আবার পুনরায় নিজেকে শুদ্ধ করতে হবে। বা এই জায়গায় বসেও যদি অন্য কারোর সঙ্গে একটা কথা যদি বলি যে আমাকে এটা এনে দাও, তারপরও শাস্ত্র বলছেন আবার আসন শুদ্ধ করতে হবে, আবার নিজেকে আচমন করে পবিত্র করতে হবে, তারপরে আবার পুনরায় ভগবানের সেবা দিতে হবে। এখন তো আমি লক্ষ্য করে দেখি, ঠাকুর সেবা দিতে গিয়ে ঘন্টা নাড়িয়ে নাড়িয়ে এখন মানুষ কথা বলে, ঘন্টা নাড়িয়ে নাড়িয়ে, ঘন্টা নাড়াচ্ছে, ছেলের সঙ্গে কথা বলে এটা করিস না, মেয়ের সঙ্গে কথা বলে এটা করিস না, জামাই করছে ওইটা এখানে রেখেছি, ওরকম কথা হয় কিনা মা? সেবা ভগবান গ্রহণ করবে না। বলছেন বৈদিক শাস্ত্রে 32 প্রকারের সেবা অপরাধের মধ্যে এক প্রকারের সেবা অপরাধ হলো ঠাকুর ঘরে প্রবেশ করে অন্য কারোর সঙ্গে জোরে জোরে কথা বলা যাবে না, কথাই বলা যাবে না। কটু কথা তো দূরের থাক, কথাই কিন্তু বলা যাবে, যদি হয় অপরাধ হবে। কি হবে সবাই বলো মা? অপরাধ হবে। শ্রী বিগ্রহের সামনে গিয়ে ছেলে বিভিন্ন কিছু করছে, চিৎকার দিয়ে, অনেকে কথা বলে না, আমি আইতেছি রে, আইলে তোরে ধরবো, বলে কিনা চিৎকার দিয়ে, শুনি তো, এই জন্য বলছি কথাগুলো। বলছেন এটা হলো সবথেকে বড় আরো অপরাধ, এটি কখনো করা উচিত নয়। তারপরে বলছেন ভগবান তার শ্রী বিগ্রহের সামনে কাউকে তিরস্কার করে কথা বলা উচিত, কথাই তো বলা উচিত নয়, তিরস্কার তো দূরের কথা, কথাই কিন্তু বলা উচিত নয়। বলছেন তারপরে ভগবান তার শ্রী বিগ্রহের সামনে চর্ম ধারণ করা উচিত, অর্থাৎ চর্ম নিমৃত বস্ত্র পরিধান করে ভগবান শ্রী বিগ্রহের সামনে যাওয়া কখনো উচিত নয়। তারপরে বললেন ভগবান তার শ্রী বিগ্রহের সামনে অন্য কারো স্তুতিও করা যাবে না, অন্য কারো প্রশংসাও করা যাবে কি? ভগবানের কাছে যখন বসেছেন শুধুমাত্র গোবিন্দের নিমিত্তে মন্ত্রস্মরণ, গোবিন্দকে স্তুতি করতে হবে, গোবিন্দের প্রশংসা করতে হবে, অন্য কারো কোনো প্রশংসা কারোই করা যাবে না। তারপরে বলছেন ভগবান শ্রী বিগ্রহের সামনে বায়ু ত্যাগ করা কখনো উচিত নয়, তাহলে সেবা অপরাধ হবে। এই জন্য সুধীবৃন্দ আপনাদের রাতুল চরণে নিবেদন, এই জন্য নিজেকে সাবধানে রাখতে হবে। তারপরে বলছেন ক্ষমতা অনুসারে ভগবানের পূজা করতে হবে, এটি করা উচিত। আপনার ক্ষমতা রয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন ঋতুতে যে ফলগুলো গাছের মধ্যে ধরে এগুলো আগে ভগবানকে দিতে হবে, দেওয়ার পরে এগুলো গ্রহণ করতে হবে। একটা সময় ছিল এমন, কিন্তু এখন এমন দশা হয়ে গিয়েছে, বাজারে ফল দেখে নিজের চিন্তা আসে কখন এটা গ্রহণ করব। আগে এমন চিন্তা ছিল এটা কখন ভগবানকে আগে দিব। বাজারে নতুন ফল, গাছে নতুন ফল এসেছে মানে ভগবানকে দাও, ভগবানের ভক্তকে দাও, ভগবানের ভক্তকে দিতে হবে, দিলে ভগবান অনেক অনেক প্রসন্ন হবে। এটি আমাদের করা একান্ত কর্তব্য। তারপরে বলছেন ভগবানকে নিবেদন না করে কোনো কিছু গ্রহণ করা উচিত নয়, যদি হয় এটাও এক প্রকারের অপরাধ। গীতায় আমাদের জানালেন মা, অনেক সময় দেখা যায় সেই পরিমাণ সুবিধা না থাকে না আমাদের, বলছে রন্ধন করা হলে, শুদ্ধভাবে যদি রন্ধন করা হয়, শাস্ত্র জানালেন
জগন্নাথের চিত্রপট যদি ঘরে থাকে, আমি যদি পাত্রটা নিয়ে ভগবান জগন্নাথকে এইভাবে দেখাই, শাস্ত্র জানালেন জগন্নাথ মহিমার মধ্যে যে এটা প্রসাদ হয়ে যায়। কি হয়ে যায় গো মা? শুদ্ধভাবে রন্ধন করে ভগবানকে দেখালেই প্রসাদ হয়ে যায় জগন্নাথকে। এত দিয়ে মহাপ্রসাদ বিক্রি হয়, তারা সবাই কি ভোগ নিবেদন করে মা? পুরীতে ভোগ নিবেদন করে কি? চিত্র বড় বড় রন্ধন করার পর এইভাবে জগন্নাথকে দেখায়, এমনিতে প্রসাদ হয়ে যায়। জগন্নাথের দৃষ্টি পড়লে কি হবে গো? প্রসাদ হয়ে যাবে। এই জন্য সকলের চরণে নিবেদন, জগন্নাথ ভগবানের চিত্রপট ঘরের মধ্যে রাখা একান্ত আমাদের করণীয়। তারপরে বলছেন, খাবার প্রস্তুত হওয়ার পর তা ভগবানকে নিবেদন না করে কাউকে দেওয়া উচিত নয়। এটি কাউকে দেওয়া উচিত নয়। অনেক সময় পিঠা বানাচ্ছি ভগবানের জন্য, ছেলে মেয়েকে আগে দিয়ে দেই কিনা? আওয়াজ নাই আপনারা করেন, আমি তো জানি না, দিয়ে অনেক সময়। এটি অপরাধ। যেই হোক না কেন, আমার ছেলে হোক যাই হোক, মা কথাটা জানতে হবে। মা ভগবানের জন্য তো রাখবেন মা, কিন্তু পিঠাটা আপনি বানাচ্ছেন বিকেল সময়ে মা, আপনি কার উদ্দেশ্যে বানাচ্ছেন? একটু দেন দিয়ে শুনে, ভগবানের উদ্দেশ্যে। আপনি আলাদা করেন, যাই করেন, প্রসাদ করে আগে পরিবারের সবাইকে দিয়ে গ্রহণ করতে হবে, তারপরে আলাদা থাকলে আপনি গ্রহণ করেন। কিন্তু আপনি বানিয়েছেন, ভগবানকেও দেওয়া হলো না। আপনি বললেন যে আমি ভগবানের জন্য, আমরা তো এখন সব সিস্টেম সবাই জানি, আলাদা করে রেখে দিয়েছি, এখন পাই না মা, হবে না। দিতে হবে আগে ভগবানকে দেওয়ার পরে প্রসাদ রূপে গ্রহণ করে তারপরে বাকিগুলো যা আছে সেগুলো আমাদের গ্রহণ করতে হবে। বলছেন ভগবান তার শ্রী বিগ্রহকে পিছন ফিরে কখনো বসা উচিত নয়। এখানে ভগবান আছে, এটাকে পিছ দিয়ে বসা যাবে মা? দেখবেন অনেক সময় মন্দিরে দেখবেন সিঁড়ির মধ্যে বসে না মা, অনেক চেষ্টা করি মা করার জন্য। অনেক মা বলে, বাবা আমি পারি না নিচে বসতে, আমার কোমরের সমস্যা, এই সমস্যা। এই বছর তো আমি ধূপকাঠি দিয়ে দিলাম, ফুল দিয়ে দিলাম, বিভিন্ন ফুল আদি দিলাম, তারপরও দেখা যায় পারা যায় এগুলো সরিয়ে দিয়ে তারা বসে যায়। তো বলেন এটি কখনো করা উচিত নয়। তারপরে বলছে, মা শোনো, তারপরে বলছে নিঃশব্দে গুরুদেবকে প্রণতি নিবেদন করা উচিত নয়। গুরুদেব এসেছেন, আপনি গিয়ে প্রণাম করলেন, কোনো স্তুতি করলেন না, কোনো আওয়াজ করলেন না, একটা ধ্বনি তো অন্ততপক্ষে দিতে হয়, জয় জয় শ্রী সদ্গুরুদেব ভগবান। বা গুরুদেব এসেছেন, সাধু এসেছেন, একটু বৈষ্ণব জ্ঞানে, একটু বৈষ্ণব মন্ত্রে তাকে প্রণাম জানিয়ে তারপরে প্রণামটা করতে হয়। নিঃশব্দে যদি আপনি প্রণাম করেন তাহলে কি হবে? সবাই বলো, সেবা অপরাধ। সাধু এসেছে, সাধুর চরণে ধরলেন, কিছুই বললেন না, বলছে নিঃশব্দে প্রণাম করাও যাবে। কি করতে হবে? বাঞ্ছা কল্প তরুবশ্চ কৃপা সিন্ধুভ্য এই বছর পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ। স্মরণ করবেন, গুরুদেব এসেছে, গুরুদেবের মন্ত্র স্মরণ করবেন। শ্রী গুরু গৌরাং দিবজং বরদং করুণেক্কং কল্পবিক্ক সুশুভীতম রাধা মাধবয় সৃষ্ট সমন্বিতং ব্রজে শ্রী গুরু শ্রী চরণারবিন্দম। স্মরণ করবে, ওই রকম স্মরণ করে। বাবা অজ্ঞান তিমিরান্ধস্য বলে এটাই হবে বাবা, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতম যেন তস্মৈ। নিঃশব্দে কখনো প্রণাম করবেন না, শব্দ করে প্রণাম করবেন। জয় রাধে। বলছেন গুরুদেবের সামনে নিজের প্রশংসা করা উচিত নয়। আমরা করি তো, গুরুদেব আমি সুলমালা করি, গুরুদেব আমি এই করি সেই করি, গুরুদেব এসেছে, গুরুদেব আমি এখন আমার অনেক পরিবর্তন হয়ে গিয়েছে, আমি ভগবানের সেবা দিই, প্রসাদ পাই, বলি কিনা গুরুদেব আসলে? অনেক আছে মা, অনেক আছে। সাধুর কাছে গিয়ে নিজের প্রশংসা নিজেই করে যে বাবা এই করি সেই করি, অনেক আছে। হয়তো আপনার কাছে কেউ আসে না, এই জন্য আপনি জানেন না রাধেশ্যাম, কিন্তু অনেকেই আছে নিজের প্রশংসা নিজেই করে। নিজের যদি একটা গুণ এসে যায়, ডাক না পিটাতে পারলে আর ভালো লাগে। আমাদের এমন দশা হয়ে গেল, হচ্ছে গুণ টাকা ভালো, গুণের অহংকার টাকা ভালো, এটি ক্ষতি করে আমাদের। যেমন অনন্ত অপরাধ যেমন ভজনের পথে বাধা, বলছেন অনন্ত গুণও ভজনের পথে বাধা। গুণ আসলেই নিজের প্রতিষ্ঠা আসে, টাকা আসলেই নিজের প্রতিষ্ঠা আসে। মন্দিরে টাকা দিব ঠিক আছে, কিন্তু নিজের আমিত্বভাব, আমার নামে খুব সুন্দর একটা প্লেট হবে, হবে কিনা? এখন মন্দিরের মধ্যে আমিত্বভাব, আমার, আমি দিয়েছি। বলছেন ওই আমি এবং আমার ভাব নিয়ে কেউ দিলে তার কোনোদিন আত্মকল্যাণ হবে না, মঙ্গল হবে। আমি দিয়েছি, আমি তো দাতা নই। এক সময় ইসকনের যিনি প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, ওনার সোসাইটিতে এক ভক্ত অনেক টাকা দিয়েছেন। টাকা দেওয়ার পর এক ভক্তের কাছে দিয়েছেন, ভক্ত তার কাছে গিয়ে বললেন যে আমাদের এক ব্যক্তি সদস্য, উনি অনেক টাকা দিয়েছেন, অনেক টাকা দান করেছে, বলছে উনি দেয় নাই। ছিল প্রভুপাদ বলেন উনি টাকা দেয় না, বলছে না আমি তো লিখে রেখেছি, উনি আমার কাছে এসে দিয়েছে, বলছে উনি দেয় নাই। তিনি বারবার বলছে উনি দেয় নাই, আর তার শিষ্য বলছে উনি দিয়েছে। তখন উনি বললেন আমরা কোনো কিছুই কাউকে কিছু দিতে পারি না, একমাত্র দাতা হলো ভগবান, একমাত্র দাতা হলো ভগবান। তিনি
আমরা শুধু নিমিত্ত মাত্র। ভগবান আমাদেরকে, ভগবানেরই সবকিছু আমাদের মাধ্যমে ভগবান দেওয়াচ্ছে, কিন্তু আমি দিয়েছি এবং আমার এই মন্দিরটা, এই মন্দিরে আমি এত টাকা দিয়েছি, এই প্রভাব যেন কখনো আমরা না করি। এই জন্যই তো জগন্নাথ যে মন্দির, ইন্দ্রধর্ম রাজা যখন মন্দির প্রতিষ্ঠা করবেন ভগবান জগন্নাথের আদেশে, তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, বলছেন তুমি মন্দির প্রতিষ্ঠা করেছো, তুমি আমাকে প্রতিষ্ঠা করেছো, তুমি কিছু চাও আমার কাছে। বলছে প্রভু যদি দিতে হয় আমাকে আশীর্বাদ করো, আমার যেন কোনো সন্তান না হয়। এমন চাও তো কেউ চাই। বলছে কেন? বলছে আমার যদি সন্তান হয় সবাই আমার করে বলবে এটা আমার বাবার মন্দির, সে বলবে আমার মন্দির উত্তরসূরি থাকবে। এই জন্য সবাই যেন বলতে পারে পুরী ধাম হলো সবার, এখানে কোনো কারো ব্যক্তিগত মালিকানা নেই, যেটা হিন্দুধর্ম রাজার মন্দির, ওই রকম কথা কেউ যেন বলতে না পারে। এই জন্য জগন্নাথ ভগবান সবার, কেউ যেন আমার একাকী ভাবে কেউ বলতে না পারে। এই জন্য আমার কোনো সন্তানের প্রয়োজন নেই। শিখালেন কি, শিখলাম কি? আমি তো প্রভাব বিস্তার করি। 5 জনে মিলে প্রসাদ দিতে চাইলে না, একজন দেওয়া যাবে না। একজন প্রতিবাদ করেছিল, একজন বলল উনারে তো হিংসা কেন, কিন্তু উনি আমার সঙ্গে বুঝেছে বিষয়টা, বুঝার পরে উনি বলল যে এই বিষয়টা, কিন্তু না বুঝে প্রতিবাদ আমরা করে দিলাম, উনারে তো হিংসা কেন, সবাই একজন দিলে তো আমরা ভালো। কিন্তু বর্তমান সময়টা কোথা থেকে কি আসে চিন্তা নাই, দিলেই অনেক খুশি। কিন্তু এটার মাধ্যমে আমাদের যে কতটুকু ক্ষতি হবে, যারা ভজন করে, যারা সাধন করে, গ্রন্থ অধ্যয়ন করে, তারাই একমাত্র বুঝতে পারে ক্রিয়া প্রতিক্রিয়া কেমন হবে। একবার প্রেমসে বলে। তারপরে বলছেন ভগবান তার শ্রী বিগ্রহের সামনে অন্যান্য দেবদেবীর নিন্দা করা উচিত না। মা কথা বলো তোমরা, কি বললাম এখন কথাটা বলো তো সবাই। ভগবান শ্রী বিগ্রহের সামনে অন্যান্য দেবদেবীর কি করা যাবে না? নিন্দা করা যাবে না। তারপর আরেকটি বিষয় বললেন, এছাড়াও কয়েকটি অপরাধ উল্লেখ করেছেন। বলছে অন্ধকার ঘরে শ্রী বিগ্রহ স্পর্শ করা উচিত নয়। অন্ধকার ঘরে শ্রী বিগ্রহ কি করা উচিত নয়? সবাই বলেন, স্পর্শ করা উচিত নয়। বলছে কোন রকম শব্দ না করে, আগমন বার্তা না জানিয়ে নিজের মন্দিরে, নিজের সিংহাসনের কাছে প্রবেশ করা উচিত নয়। শব্দ করতে হবে, অথবা বরাহ পুরাণে বলছে শঙ্খধ্বনি করতে হবে। কি করতে হবে গো? শঙ্খধ্বনি করে সেই মন্দিরে তোমাকে প্রবেশ করতে হবে। তারপরে বলছেন পুষ্প অর্পণ না করে ধূপ, এটা তো আমরা সবাই করি, ধূপ নিবেদন করা ভগবানকে উচিত নয়। যতবার ভগবানের চরণে পুষ্প দিবেন ততবার হাত দৌত করতে হবে। কি করতে হবে সবাই বলো মা? এটি সদাচার। আগে গুরুদেবের সেবা করতে হবে। আগে কাকে দিবেন? আগে গুরুদেবকে সেবা করতে হবে। গুরুদেবকে চন্দন লেপন করবেন, গুরুদেবের চরণে পুষ্প দিবেন, দেওয়ার পরে বারবার হাত দৌত করবেন, তারপরে স্বরগোসাইয়ের সেবা করতে হবে। এই যে গানে বললাম, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই স্বরগোসাইয়ের চিত্রা আমাদের সবার ঘরে রাখা একান্ত আমাদের প্রয়োজন। কি রাখা প্রয়োজন সবাই বলো? সেই চিত্রপট সবার ঘরে রাখার চেষ্টা করতে হবে। তারপরে কার সেবা করতে হবে? স্বরগোসাইয়ের সেবা করার পরে তারপরে একে একে ভগবানের চরণে পুষ্প দিবেন, তুলসী পত্র দিবেন। যবার তুলসী পত্র দিবেন ততবার কি করতে হবে? হাত এভাবে দৌত করতে হবে। জয় রাধে শ্যাম, এগুলো আমাদের করা উচিত। তারপরে বলছেন জয় রাধে, তারপরে বলছেন মৃতদেহ স্পর্শ করার পর, এটি তো আমরা করি না, সবাই মন্দিরে প্রবেশ করা উচিত নয়। তারপরে বলছে শ্মশানের কোনো ফুল তুলসী দিয়ে গোবিন্দ সেবা করা যাবে না। কি করা যাবে না সবাই বলেন? গোবিন্দকে সেবা করা যাবে না। শরীরে তেল দিয়ে ভগবানের সেবা দিলে সেই সেবা হবে না। হবে কি? আমরা তো এখন স্নান করে আমরা নিজেকে না সাজিয়ে, সাজানো মানে তিলক দিয়ে সাজাতে হবে। আগে ক্রিম আমরা দিই কিনা? ক্রিম দিতে হবে। তারপরে কি দিতে হবে? তেল দেওয়ার যদি ইচ্ছা থাকে স্নানের আগে দিয়ে দাও, যদি দিতে হয় আগে দিয়ে দাও। যেমন একটু আগে আমি আমার মাথার মধ্যে তেল দিই, তো আমি কি করলাম? তেল আগে দিলাম, দেওয়ার পরে আমি স্নান করলাম, স্নান করে আমি যেমন আসলাম, ওই রকম ভাবে করা প্রয়োজন। কিন্তু আমরা যদি স্নান করার পরে বলছেন শরীরে তেল দিলে বা বিভিন্ন ধরনের যে প্রসাধনী সামগ্রী সবার আগেই যদি দিয়ে দিই, শরীর অপবিত্র আবার হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। তারপরে বলছেন ভগবান শ্রী বিগ্রহের সামনে পান খাওয়া উচিত নয়। পান খান তো আপনারা মা ভোগ রন্ধন করতে গেলে এই জিনিসটা মনে রাখবেন, পান আদি কোনো কিছু মুখে দিয়ে রন্ধন করা যাবে। যদি এরকম হয় সদাচার বিহীন, যদি মা কোনো বৈষ্ণবের জীবনে যদি এমন থাকে, মা তাকে দিয়ে রন্ধন করালে ভগবান সেবা কখনো গ্রহণ করবে। শাস্ত্র জানালে, শাস্ত্র পুরীধামে গেলে দেখবেন তারা তো মুখ বেঁধে রাখে যেন তুতু না পড়ে, কোনো ধরনের আজে বাজে কথাও বলা যাবে
এটি মা আমাদের একান্ত ধারণ করা উচিত হৃদয়। আমরা তো এখন না জেনে রন্ধনও করি একদিকে, আর আরেকজনের সঙ্গে আজারা অনেক ধরনের কথাবার্তা আমাদের, এটি কখনো করা আমাদের উচিত নয়। তারপরে বলছেন আসন ছাড়া মাটিতে বসে ভগবানের অর্চন করা উচিত নয়। অনেক মায়েরা আবার বসতে পারে না, বিভিন্ন মুড়ার মধ্যে বসে। আমি বলি কি, আমরা বসতে পারি, ঠিক আছে, পারি না বসবো, কিন্তু মা মুড়ার উপরে আসনটা দেওয়া উচিত। মা আসনটা দেওয়া উচিত, অন্যথায় কিন্তু হবে না। মা আসন রাখতেই হবে। বৈষ্ণবরা যে কোনো জায়গায় গেলে আসন কিন্তু সাথে রাখে মা। আমি বাবার শিষ্যদের দেখলাম, ওনারা আসনের উপরে লিখে রেখেছেন আসনকে কেউ স্পর্শ করবেন না, দয়া করে আসনে কেউ বসবেন না। আসন হলো যার যার ব্যক্তিগত, এটাই সম্পদ, এটাই হলো ভক্তদের সম্পদ। যেখানে যাবে নিজের আসন নিয়ে যাবে, অন্য কারো আসনে বসবেও না, একদম সাবধান, নিজের আসনে কাউকে বসতে দিবেও না। এটি এমন একটি সম্পদ না, এটি এমন একটি সম্পদ, এখানে বসে জপ করতে হবে, এখানে ধ্যান করতে হবে। এই জন্য আসন অন্য কাউকে দেওয়া যাবে না। ওনাদের আমি গিয়ে দেখলাম আসনের উপরে লেখা, যেমন আমরা এইভাবে চাপালাম না এটা মা, ওই রকম ভাবে চাপানো, দয়া করে আসনে কেউ বসবেন না, এটা লিখে এখানে রেখে দিয়েছেন আসনের উপরে। এটি জানা আমাদের একান্ত প্রয়োজন, না জানার জন্য আমাদের এমন হয়। তারপরে বলছেন আমাদের সুন্দরভাবে সদাচার সম্পূর্ণ হয়ে আমাদের মন্দিরে প্রবেশ করা আমাদের উচিত। মায়েদের চরণে নিবেদন, সেবা দিতে গেলে মা নিজের সেবা মা জেনে যাও। আমার অনেক পরিক্রমা দিয়ে অনেক সময় দেখি চুল খোলা থাকে, এই অবস্থায় পরিক্রমা দিই। আমি নিবেদন করে বলছি এটি কখনো করবেন না। এবং সেবা দিতে গেলে নিজের কেশটাকে আবৃত করতে হবে, এবং আরেকটা করণীয় উত্তরীয় দিতেই হবে। সন্ধ্যা করতে গেলে, সন্ধ্যা আহ্নিক অর্চন করতে গেলে উত্তরীয়টা একান্ত আমাদের করণীয়, এটা আমাদের দিতেই হবে মা। নিবেদন করে বলছি এগুলো এখনো হয় না, এখন অনেকের ঘরে নাই। কিছু কিছু বৈষ্ণব আছে, কিছু কিছু আমার ভক্তমণ্ডলী মায়েরা আছে যারা পালন করে, সেবা দিতে গেলে উত্তরীয় দেয়, সুন্দরভাবে আসনে বসে সেবা দেয়, কারোর সঙ্গে কথা বলে না। তো আমি বলছি আসনে বসে কারোর সঙ্গে যদি কথা বলেন, আবার পুনরায় আসন শুদ্ধি করতে, কিন্তু কথা তো বলাই যাবে না, কিন্তু এখন ঘন্টা নাড়াই, অমুকের মার সঙ্গে কথা, থমুকের মার সঙ্গে কথা। নিবেদন করে বলছি এটি কখনো করা উচিত নয়। রাধেশ্যাম। এই জন্য সুধীবৃন্দ সকলের চরণে আমি অদম নিবেদন করে বলবো, এরকম সদাচার সম্পূর্ণ আমাদের হওয়া, যাই করি যেন একটু পবিত্রতা মেনে আমরা করতে পারি। কিন্তু আবার সব কিছুর মধ্যে প্রসাদী হয়ে গেল, এই হয়ে গেল, সে হয়ে গেল, এমন নয়। এই জন্য বলছে কুটিনাটি পরিহারি একান্ত হইয়া কৃষ্ণ ভজন করে। এই লেগে গেল বুঝি প্রসাদ, এই বুঝি প্রসাদী হয়ে গেল, এমন অনেক মা আছে আমার ক্ষেত্রে, এমন অনেক আছে। এটি মা নিবেদন করে বলি, এই আমাকে ধরে ফেললো, আমি আর প্রসাদ পাবো না, এমন নয় মা। মহাপ্রভু শিক্ষা দিলেন, ড্রেন থেকে কুড়িয়ে প্রসাদ পেলেন, জগৎকে জানালেন প্রসাদ কোনোদিন অপবিত্র হয় না। মহাপ্রভু জানালেন, এখন একজন বৈষ্ণব ভগবানকে ভোগ দিল, এখন চাতুর্মাস্য করেও যদি কোনো ব্যক্তি সেই ভোগে ধরে, সেই প্রসাদ নাকি আর পাওয়া যায় না। আমি মনে হয় এমন কিছু পাই না এখনো, যদিও তারা বেশি জানে আমার থেকে, হয়তো পেতে পারে। কিন্তু মহাপ্রভুর যে শিক্ষাটা পড়লাম, জানলাম, জগন্নাথ লীলামৃত গ্রন্থে দেখলাম প্রসাদ কোনোদিন অপবিত্র হয় না, তো এটা তারাই ভালো জানে। এই জন্য নিবেদন মানে ধরলে, স্পর্শ করলে অপবিত্র হয়ে যাবে, এরকম যারা করে বেশি সদাচার করতে গিয়ে একদম সমাজ অনেক নষ্ট হয়ে যাচ্ছে। এটি করা উচিত নয় মা। এই জন্য নিবেদন, প্রসাদ কখনো অপবিত্র হয়। মহাপ্রভু শিখালেন যে ড্রেন থেকে কুড়িয়ে প্রসাদ নিয়ে জগৎকে জানালেন যে গোবিন্দের প্রসাদ, গোবিন্দের অধরামৃত কখনো অপবিত্র হয় না। যদি বাসিও হয়ে যায় বলছেন এটা অপবিত্র হয় না, এটা গ্রহণ করতে। যদি বাসি হয়ে গিয়েছে, গন্ধ হয়ে গিয়েছে, তারপরে বলছেন অপবিত্র না, এটা ফেলতে নাই। এমন মহিমা শাস্ত্র দিয়েছেন প্রসাদের, সাক্ষাৎ প্রসাদ এবং ভগবানের নাম, ভগবানের মধ্যে কোনো পার্থক্য নাই। যেই প্রসাদ সেই ভগবান। গীতায় বললেন প্রসাদে সর্বদুঃখানাং আনিরস্য উপজায়তে, বলছেন প্রসাদ গ্রহণ করলে এটি হলো ভগবানের কৃপা, সমস্ত দুঃখ আমাদের দূরে চলে যাবে। সকল গৌর অনুরাগী ভক্তচরণে নিবেদন, অতিরিক্ত যেন আমরা এগুলো বাড়াবাড়ি বেশি মহিমা না জেনে, না তত্ত্বগুলো জেনে এগুলো কখনো কদাপি করা উচিত নয়। আর রাধেশ্যাম, সকল ভক্তচরণে দিন অতিদিন আমি এই দাসের শতকোটি দণ্ডবোধ প্রণাম থাকবে। আমরা যেন শাস্ত্র জেনে বা যে ভজন করে, যে সাধন করে, যে শাস্ত্র অধ্যয়ন করে, তার থেকে জানবেন। যে পড়ে না, যে জানে না, তাকে জিজ্ঞাসা করে বিভ্রান্তিতে যাবেন না। আমাদের সমাজে এখন ধর্মের থেকে কুসংস্কার তো মোটামুটি, যদিও এখন ভাগবতের প্রভাবে বিভিন্ন জায়গার মধ্যে ভাগবত এত হচ্ছে যে বিভিন্ন ধরনের কুসংস্কার
অধিকার কমে যাচ্ছে, তারপরও কিছু রয়ে গিয়েছে। কিছুদিন আগে একটি ব্রত গেল, এটিকে অনেকে বলে ব্যাংরালিঙ্গের ব্রত। আমি তো শুনি অবাক, সর্বনাশ, মানুষ কিছু বললেও বিপদ। এখন এই জন্য বলছি মা, কিছু বললেও বিপদ বলে। আমি নাকি এই যে মুরব্বীদের উপরে নাকি বিধান দিতে, এক মহিলা আমাকে বলছে এরকম কথা, আমি শুনেছি। আমি মা জানি, এগুলো আপনারা ভালো করে জানেন। রাধেশ্যাম, আমার কথা হচ্ছে মা, মা শুনো মা, এটি জেনে যাও মা, কত কিছু যে আমরা করি। গীতায় বললেন একমাত্র আমার ভজন করো। এখন গীতাও শুনি, আবার অনেকে আহা এত কথা বলো কেন মা? যদি কথা থাকে একটু পরে বলবো মা। এখন শোনো, বলছেন ভগবান গীতায় বললেন আমার একমাত্র ভজন করো। আমার কিছু মা এত অজুহাত দেব না, আমরা সংসারে আছি, এত কিছুকে আমরা সম্ভব মনকে এত মানে ভজন করে তারা অনেক বড় ভক্তই ধরতে গেলে এই ধরনের কথা কোথা থেকে আসে আমাদের? বিভিন্ন কিছু সমাজে হয়, এগুলো বললেও বিপদ, বলবো না, এদিকে যাবো না। অনেক কিছু রয়েছে শাস্ত্রের মধ্যে। এখন কথা হচ্ছে না জেনে না বুঝে। গীতায় বললেন একমাত্র আমার শরণ, ভাগবতে বললেন, চৈতন্য চরিতামৃত বললেন, বিভিন্ন প্রামাণিক শাস্ত্রে বললেন একমাত্র ভগবানের চরণে আত্মসমর্পণ করো। গীতায় বারংবার বলছে, একবার নয় বারংবার বলছে তোমার মন আমাকে দাও, আমার চরণে আত্মসমর্পণ করো। বারংবার বলছে সর্বতভাবে আমার চরণে আত্মসমর্পণ করো। এখন আমরা ভালোভাবে জানি না ভগবানের চরণে আত্মসমর্পণ মানে কি অন্য দেবদেবীর নিন্দা করা, অন্য দেবদেবীকে প্রশংসা করতে হবে, স্তুতিও করতে হবে। কিন্তু কথা হচ্ছে মা, আমরা ভালোভাবে না জেনে না বুঝে আমাদের সমাজে আজকে এই দশা। এই জন্য আপনাদের রাতুল চরণে আমি নিবেদন করে বলছি মা, আপনারা যারা এসেছেন আজকে একটি বশীকরণ মন্ত্র বলে দিব। এই বশীকরণ মন্ত্রের মাধ্যমে একজনকে বশ করা যায়। এগুলো শোনার জন্য বর্তমান সময় পাগল পাগল কিনা গো। বশীকরণ মন্ত্র, একজনকে যদি বশ করা যায়, সে যদি আমার কথা শুনে চলে, আরে বাবা এখন তো তাবিজের যে খেলা চলেছে, সারা শরীরে, এক মাকে দেখলাম সারা শরীরে কবচ। এখন কথা হচ্ছে মা, একটি কবচ আছে, যে কবচটি আমার সঙ্গে থাকলে কোনো শত্রু আমার অমঙ্গল করতে পারবে না। একটি কবচ, আপনারা শুনতে চান তো? আওয়াজ নাই পিছনে। একটি কবচ ধারণ করতে পারলে কোনো ধরনের অমঙ্গল হয় না। শাস্ত্র বললে এটি হলো সত্য নামক কবচ। এখন চুপ হয়ে গেল। সত্য নামক কবচ, এটি অন্য ধরনের কবচ। সত্য নিঃসিংহ কবচ দিয়ে যা দিয়ে মিথ্যা কথা বলে লাভ হবে না। এখন তো নিঃসিংহ কবচটা অনেক চলে, কেন? মহিমা বেশি, মহিমা আছে, কিন্তু নিঃসিংহ কবচ যেই সেই ধারণ করতে পারবে। আমিষ বুঝি লোকের গলায়ও দেখি নিঃসিংহ কবচ, শুদ্ধতা নাই, পবিত্রতা নাই, দিয়ে রাখে। এই জন্যই তো বলছেন প্রসাদ বুঝি ছাড়া এটি দেওয়া উচিত, এটি দিলে সমস্যা হয় মা। এখন তো একজনের মুখে শুনেছে, শোনার পরে বাবার এটা দিলে এমন হবে, কেউ ক্ষতি করতে পারবে না, দিয়ে দিল। কিন্তু এটার যে গুণগত মান, এটা কিন্তু হ্রাস পাবে যদি আমার আহার শুদ্ধ না থাকে, পবিত্রতা না থাকে, সদাচার না থাকে। এটির কিন্তু সেই শক্তিটা আর থাকবে না। অনেকে রুদ্রাক্ষের মালা দেয়, রুদ্রাক্ষের মালার কিন্তু অনেক শক্তি বলে, কিন্তু প্রতি অমাবস্যা পূর্ণিমার মধ্যে কেউ যদি দুগ্ধ দিয়ে এটাকে দৌত না করে, তাহলে সেটারও গুণগত মান চলে যাবে। করে কি এখন এভাবে? তাহলে গুণগত মান কিন্তু আর থাকে না। এই জন্য নিবেদন করে বলছি সত্য নামক কবচকে ধরো। কারণ ভগবান বলছেন আমাকে পেতে গেলে সত্যকে হৃদয়ে ধারণ করতে হবে। সত্যং পরং ধীমহি, ভাগবতের প্রথম শ্লোক সত্যং পরং ধীমহি। আবার 18 শ্লোকের শেষ দিকে বলছেন, একবারে শেষ শ্লোক বলছে সত্যং পরং ধীমহি। আমরা পরম সত্যের জ্ঞান করি, সেই পরম সত্য হলো ভগবান। ভগবান বিনে জগতে মায়ার সংসারে কেউ সত্য নয়, ভগবান বিনে কেউ সত্য নয়। এই সত্যকে হৃদয়ে ধারণ করো যে গোবিন্দই আমার, আমি গোবিন্দের, আমি জনম জনমের দাস। সত্যটাকে হৃদয়ে ধারণ করে অসত্যটাকে হৃদয় থেকে দূর করে সর্বদা সত্যের ধ্যান করতে হবে সেই ভগবানের। এই সত্য নামক কবচকে যে হৃদয়ে ধারণ করতে পেরেছে মা, কোনো ধরনের কোনো অমঙ্গল তার আর হবে না। এই জন্য একটা বশীকরণ মন্ত্র বলি, ভগবান কৃষ্ণকে পাওয়ার একটা বশীকরণ মন্ত্র আছে, জানবেন তো সবাই? ইচ্ছা আছে সবার ভগবান কৃষ্ণকে পাওয়ার একটি বশীকরণ মন্ত্র। সেই বশীকরণ মন্ত্রের মাধ্যমে কৃষ্ণকে বশ করা যায়, কৃষ্ণকে পাওয়া যায়। ভগবান কৃষ্ণকে পাওয়ার বশীকরণ মন্ত্র হলো শ্রীরাধা। আওয়াজ না, শ্রীরাধা, রাধা। বলছেন ওই রাধা নাম করলে কৃষ্ণ ভগবান বশ হয়ে যায়। শাস্ত্র এমন মহিমা দিয়েছে, বলছে কেউ যদি রা বলে, কেউ যদি কি বলে, সবাই বলো রা বলে, তা শুনিবার জন্য আমার সেম বলছেন সেই ভক্তর পিছনে দাবিত হয় দা শব্দটা শোনার জন্য।
এত মহিমা রাধারানীর, এত মহিমা। বলছে রাধারানীর নামই পারে একমাত্র কৃষ্ণকে বশ করার জন্য। এই জন্য দেখবেন বৃন্দাবনে কিন্তু আমার রাধারানীর দড়িটা বেশি হয়। সবাই বলে, রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই বলে প্রেম সে বলো রাধে রাধে, সবাই রাধা রাধে বলে। এত কথা কিসের গো মা? রাধেশ্যাম, এত কথা কিসের মা? কথা বলো না জয় রাধে। বলছেন আমার ভগবান কৃষ্ণকে পাওয়ার ওই একটি বশীকরণ মন্ত্র, সেটি হলো শ্রীমতী করুণাময়ী রাধা। এই জন্য বলছেন দেখুন মা, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধারও মহিমা। কি বলছে গো? রাধারও মহিমা প্রেম রস সীমা জগতে জানিত, মধুর বিন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরীষা গরজ যুবতী ভাবেরও। এই জন্য এটি আমাদের দেন দিয়ে শ্রবণ করা প্রয়োজন, আস্বাদন করা প্রয়োজন, যে রাধারানীর যে মহিমা, সেই মহিমাকে জগতে প্রচার করার জন্য গৌর এসেছে। রাধারানীর যে প্রেম, রাধারানীর যে অনুভূতি, যে অনুভব গোবিন্দের প্রতি, সেটাই প্রচার করার জন্য, সেটাই জগৎকে বোঝানোর জন্য তিনি গৌর সুন্দর রূপে গুড়া হয়ে জগতে এসেছেন। গোবিন্দের গ, রাধারানীর র। রাধারানীর বাইরে রাধা, ভিতরে কৃষ্ণ, ওই দুই রূপ নিয়ে হলো গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি জগতে এসেছেন ওই রাধারানীর মহিমা প্রচার করার জন্য। রাধারও মহিমা প্রেম রস সীমা, যদি আমার গৌর না হইতো জানাতো, যদি আমার গৌর না হতো জানাতো। এই জন্যই তো বলছেন গুরা, গোবিন্দের গো, রাধারানীর র, এটা হলো গুরা, গুরা 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 গৌরাঙ্গ হে। এই জন্য সুধীবৃন্দ, আপনাদের রাতুল চরণে এই অধমের, এই দাসের শত সহস্র কোটি প্রণাম থাকবে। আমরা সবাই যেন, আমরা মন থেকে যেন শ্রদ্ধাযুক্ত হৃদয়ে আমরা যেন রাধারানীকে স্মরণ করি, লক্ষ্যের প্রতি যেন স্থির দৃষ্টি থাকে, যে হে রাধে আমি যেন তোমার চরণ লাভ করতে চাই। স্থির দৃষ্টি থাকতে হবে কিসের প্রতি? লক্ষ্যের প্রতি। আমাদের মানব জীবনের লক্ষ্য কি গো মা? গোবিন্দ চরণ লাভ। লাভ কিনা বলো মা? লক্ষ্যের প্রতি স্থির দৃষ্টি। মা দেখবেন পুকুরে বা নদীতে দেখবেন অনেক সময় ভক্ত বসে থাকে। ভক্ত বুঝেন আপনারা সবাই? কি ধরার জন্য? মাছ ধরার জন্য। এমন ভাবে বসে থাকে মনে হয় মানে কোনো পুতুল দাঁড়িয়ে আছে, লড়ে না, একদম কিছু নয়, শব্দ নাই, কিন্তু যখনই মাছ দেখে পাশ করে ধরে ফেলে। এই জন্য বলছে লক্ষ্যের প্রতি স্থির দৃষ্টি, বক্ষু ধ্যানম। শাস্ত্র বলছেন বক্ষের মতো ধ্যান করতে হবে, যে আমার জীবনে বাধা আসবে, পরিস্থিতি আসবে, নড়ানোর চেষ্টা করবে, কিন্তু আমার স্থির দৃষ্টি, আমি যেন রাধারানীর চরণ লাভ করি, এমন স্থির দৃষ্টি থাকতে হবে। যেমন মহাভারতে যখন অর্জুন এবং কৌরবরা তারা গিয়েছিলেন, কার কাছে গিয়েছিলেন? শিক্ষা গ্রহণ করার জন্য গুরু দ্রোণাচার্যের কাছে। অস্ত্র শিক্ষা তারা গ্রহণ করার জন্য গিয়েছিলেন। একদিন গুরু দ্রোণাচার্য একটা গাছের মধ্যে একটা পাখিকে বসিয়েছিলেন এবং সবাইকে বলেছিলেন ওই পাখিটার চোখ বিদ্ধ করতে হবে। কি বিদ্ধ করতে হবে? একে একে দুর্যোধনকে বললেন, দুর্যোধন তুমি কি দেখতে পাচ্ছ? দুর্যোধন বলেন আমি সব দেখতে পাচ্ছি। যুধিষ্ঠিরকে বলেন তুমি কি দেখতে পাচ্ছ? সে বলল গাছও দেখতে পাচ্ছি, পাখিও দেখতে পাচ্ছি, ওইটার নিচে বিভিন্ন পিঁপড়াও দেখতে পাচ্ছি, আমি যদি বান মারি পিঁপড়াগুলো আহত হতে পারি। সব দেখতে পাচ্ছে তারা। একে একে সবাইকে জিজ্ঞাসা করলো, সবাই এই ধরনের কথা বললো। অর্জুনকে ডাক দিল, অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ? বলছেন আমি শুধু দেখতে পাচ্ছি পাখির দুইটা চোখ, আমি দেখতে পাচ্ছি পাখির চোখ। মানে লক্ষ্যের প্রতি স্থির দৃষ্টি কেমন? যখনই বললেন আমি কিছুই দেখতে পাচ্ছি না, শুধু পাখির দুইটা চোখ, বলছে তীর নিক্ষেপ করো। তীর নিক্ষেপ করলো, দুইটা চোখ বিদ্ধ হলো। তিনি জগৎকে ঘোষণা দিলেন লক্ষ্যের প্রতি স্থির দৃষ্টি আছে অর্জুনের, অর্জুনই বিশ্বের সমগ্র শ্রেষ্ঠ ধনুর্বীর হতে। এই জন্য স্থির দৃষ্টি। তোমার জীবনে বাধা আসবে, বিপদ আসবে, আমার লক্ষ্য গোবিন্দ, তোমার চরণ লাভ করতে হবে, রাধারানী তোমার চরণ লাভ করতে হবে। আমি কিছু জানি না, বলছেন এত সাধন জানি না, এত ভজন জানি না, এই জন্য শর্টকাট ভজন, নাম আশ্রয় করো, নাম করো, অখণ্ড নাম করো। আমার বিনোদ বাবাকে যখন এক ভক্ত বললেন, জনৈক ভক্ত, বাবা মানে প্রতিদিন কত মালা জপ করা উচিত? বাবা বলে নিরন্তর নাম জপ। এই শব্দটি মনে রাখা উচিত। নাম অপরাধ হয়, অনেক অপরাধী হয়, বলছে নিরন্তর অখণ্ড নাম জপ করলে যে অপরাধগুলো আমাদের হয়, নাম অপরাধ, এটা নাম করতে করতে নাম প্রভুর কৃপাতে দূর হয়ে যাবে। কারণ নাম কি সাধারণ কিছু না, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি। মহাপ্রভু বললেন যে নামের মধ্যে সমস্ত শক্তি অর্পণ করে দেওয়া হলো। নামের মধ্যে কি হলো? সবাই বলো, সমস্ত শক্তি। এই জন্য বলছে নাম
চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পুণ্য শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নত্ব নাম নামিনী ভক্তির অসমৃত সিন্ধু গ্রন্থে এটি বললেন শ্রীরূপ গোস্বামী পাদ। তিনি বললেন যে নাম এবং কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নাই, কৃষ্ণ এবং কৃষ্ণের চিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। আফসোসের কথা হলো বিভিন্ন পোস্টারে দেওয়া হয় না কৃষ্ণের চিত্র, মা দেওয়া হয় কিনা, বিভিন্ন পোস্টার দেওয়া হয়, আমরা মাঝে মধ্যে দেখি সেই চিত্রগুলো রাস্তার মধ্যে পড়ে থাকে, তাকে কিনা মা এর মতো পাবার সব জায়গা, মা এখানে নয় শুধু সব জায়গা গুরুদেবের চিত্র দেওয়া হয়, কিছুদিন পরে দেখি এই চিত্রগুলো রাস্তার ময়লার মধ্যে পড়ে থাকে। এখানে কি বললেন রূপ গোস্বামী পাদ? নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পুণ্য শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নত্ব, অভিন্ন মানে কোনো ভেদ নাই, চিত্রেও ভেদ নাই, বিগ্রহ ভেদ নাই, নামও ভেদ নাই, প্রসাদও ভেদ নাই, যেই প্রসাদ সেই কৃষ্ণ, যেই নাম সেই কৃষ্ণ, যেই গীতা সেই কৃষ্ণ, যেই ভগবানের কথা সেই কৃষ্ণ, কোনো পার্থক্য নাই, যেই চিত্র সেই কৃষ্ণ। আজকে সেই চিত্রগুলো আবেগ দিয়ে, এত আবেগ ভালো নয়, আবেগ দিয়ে খুব সুন্দরভাবে চিত্রগুলো পোস্টারে দেওয়া হয়, কিছুদিন পরে দেখি সেই চিত্রগুলো নোংরা জায়গা ময়লার মধ্যে পড়ে থাকে, অজানা জানা অজানা আমাদের পায়েও পড়ে, অনেক সময় পড়ে কিনা আমার কি অপরাধ। এই জন্য এখন লাখ লাখ টাকা খরচ করে এত প্যান্ডেল সাজানো হচ্ছে, এত কিছু করা হচ্ছে, কিন্তু এগুলোর মধ্যে কোনো ধর্ম নাই এগুলোর মধ্যে। মা বিভিন্ন ধরনের অশ্লীল গান বাজে, ইয়াং ছেলে মেয়ে দেখবেন ধাবিত হয়ে এটার প্রতি বেশি। যেখানে সরস্বতী পূজা মানে গান হবে, দেখবেন হরিনাম, জন্মাষ্টমীর মধ্যে রাধাষ্টমীর মধ্যে একটা ইয়াং ছেলে আসে না। কেন আসে না জানো মা? সেখানে তো আর খাওয়া যাবে না, সেখানে তো আর অশ্লীল নৃত্য করা যাবে না, সেখানে শুধু বৈষ্ণব বন্দনা আদি হবে, রাধারানীর প্রশংসামূলক কীর্তন আদি হবে, এগুলো হবে। এই জন্য এগুলোর মধ্যে ইয়াং ছেলে মেয়ে নাই। আমাকে এক ছেলে বললো, আমি অবাক হলাম, কাকা মানুষকে কত অন্ধ করে, মা অবাক হলাম। আমাকে বললো একটা পূজা করার ইচ্ছে ছিল, এক সময় জানালো, কিছুদিন পরে বললাম তোমাদের কি চিন্তাধারা? বললো চিন্তাধারা ছিল, এখন সেটা চলে গিয়েছে বড়দের হাতে, এখন গিয়েও আমরা নাচতে নাচতে পারতাম না, খাইতে পারতাম না, আমরা যাইতাম না। একজন ইয়াং ছেলে আমাদের থেকে বেশি বড় নয়, সে কথা একদম ভোগী পুরুষ। তো দেখো মা কি চিন্তাধারা, মানে আজকে ওই জায়গার মধ্যেও আমাদের এই ধরনের ভাবনা আসে, আমরা নাচতে পারবো না, গাইতে পারবো না, আমরা অশ্লীল ভাবে নৃত্য করতে পারবো না, যেন আমরা যাবো না। এই জন্য মাসকে এত কিছু করা হচ্ছে নাই, মা দেখা দেখি কত কিছুই করে না মা। আমি কিছুদিন পূর্বে তো সবাই আপনারা জানেন, অবগত ছিলেন, দেখা দেখি ভিক্ষা করে শনি পূজার প্রচলন হয়েছিল। তোমার দেখা দেখি কে জানি স্বপ্ন দেখলো, ঘোষণা হলো চারদিকে যে শনি পূজা করতে হবে, বাবার বাড়ি থেকে একটা শাড়ি আনতে হবে, না হলে নাকি হয় না। শুরু হয়ে গেল। মা এটি ভালো করুক, মা অসুবিধা নেই। দেখা দেখি শনি পূজা করি, মঙ্গল চণ্ডীও করি, কিন্তু দেখা দেখি কেউ বৈষ্ণব হতে আমাদের মন চাই, দেখা দেখি কৃষ্ণ প্রসাদ পেতে মনে আমাদের স্বাদ জাগে না, দেখা দেখি একটু ভগবানের নাম করি স্বাদ জাগে না, দেখা দেখি একটু স্বাদ জাগে না বৈষ্ণব এই ব্রতটা করে, এই ব্রতটা আমি করি, কিন্তু দেখা দেখি জাগে মঙ্গলচণ্ডী করেছে অমুকের মা, আমাকে করতে হবে, অমুকের মা ওই ব্রতটা করেছে করতে হবে আমাকে, অমুকের মা শনি পূজা করেছে আমিও করব। দেখা দেখি সবাই সব কিছু করে, কিন্তু দেখা দেখি কেউ নিতাই গৌরের ভজন আর করে। এর থেকে বড় দুর্ভাগ্য জগতে আর কিছু হতে পারে না, এর থেকে বড় দুর্ভাগ্য কিছু হতে পারে না, যে মানব বলে জন্ম নিয়ে আমার নিতাই ভজন না করে। লোচন বললো এমন পাপি এলো। কেন বললেন? এই যে গানগুলো আমরা মাঝে মধ্যে করি, এটার অর্থ কি গো মা? বলছি এলো আর গেল, মানে জনম হবে, আবার পুনরূপী জনমম পুনরূপী মরণম। শঙ্করাচার্য বললেন জননী জঠরে শয়নম, বারংবার আমাকে জঠর থেকে আবার জন্ম নিতে হবে, আবার যেতে হবে, আবার মৃত্যু হবে, যতদিন না পর্যন্ত আমার গৌর চরণে নিতাই চরণে আমার সঠিক ভক্তি যদি না জন্মায়, আমাকে বারংবার এই মৃত্যুময় সংসারে আসতে হবে, যেতে হবে। এই জন্য মা মানব কুলে জন্ম নিয়েছে। কবিও বললেন সবার উপরে মানুষ সত্য। এটা কি ঠিক আদৌ হয়েছে? প্রমাণ হয়েছে কি মা? এই যে আমি কিসের মান্যতা দিই সত্যের? এত সুন্দর একটি দেহ দিলেন, আমি সত্য, আমি শ্রেষ্ঠ, কিসের মান্যতা দিই? যার জীবনে ভজন নেই তার জীবন আবার কিসের মানে শ্রেষ্ঠ গোমা? যার জীবনে ভজন নাই, সাধন নাই, শুধু ভোগ বাসনা, সকালে ওঠার পরে খাবার আদি গ্রহণ করলো, ব্যবসা বাণিজ্য করলো, ধন দৌলতের লোভে সমগ্র জীবনটা দিয়ে দিল, আবার জমালো, রাত্রিবেলা আসলো, আবার ঘুম দিল। এরকম ভাবে জীবনটা আমার চলে যাচ্ছে, ভজন নাই, সাধন নাই। কবি যে বললেন সবার উপরে মানুষ সত্য, সত্যের মান্যতা আমি দিয়েছি মা,
বলো না সবাই আওয়াজ দিয়ে। এই জন্য মা এগুলো করা উচিত নয়, এই জন্য এগুলো করা উচিত নয়। আমরা তো ভাবি এখন শ্রেষ্ঠ কিভাবে, অনেক টাকা হয়েছে এই জন্য মনে হয় সে শ্রেষ্ঠ, অনেক টাকা হয়েছে তো এই জন্য তো এই জায়গায় বললেন খেজুর গাছ অনেক লম্বা হয়, ছায়া দেয় কি কেউ? ছায়া দেই মা, বলো না আওয়াজ দিই। অতি ক্লান্ত হয়ে দাঁড়ালে ছায়া দেয় না, ছায়া পেতে গেলেও বট বৃক্ষের নিচে গিয়ে দাঁড়াতে হয়। অনেক লম্বা হয়েছে, আমিও লম্বা হলাম, সমাজে অনেক উচ্চতর লম্বা হলাম, কিন্তু কোনো লাভ হবে না মা, কোনো লাভ হবে না। খেজুর গাছের মতো লম্বা হলে ছায়া কাউকে দিতে পারে না। এই জন্য বলছেন কি, খেজুর গাছের মধ্যে লম্বা হওয়ার প্রয়োজন নাই, বট বৃক্ষের মতো এমন হও যেন সবাইকে তুমি ছায়া দিতে পারো, সবাইকে যেন তুমি ছায়া দিতে পারো। এই জন্য সকল গৌর অনুরাগী নিতাই চরণে আমি নিবেদন করে বলবো, আমরা যেন এখনো যে সময় আছি মা, একটু গৌর ভজন, একটু নিতাই ভজন, যেন রাধারানীকে ডেকে জগৎ থেকে যেন বিদায় নিতে পারি, এই কামনাটা যেন আমাদের সবার মধ্যে থাকে। এই জন্য সুধীবৃন্দ আর বেশি দিকে যাবো না, একটি নীতির কথা বলে আজকের পাঠ এখানে বিশ্রাম দেবে। কিছু জানা সকলের উচিত। মহাভারতের উদ্বেগ পর্বে একটি নীতির নাম উল্লেখ করেছেন, সেই নীতির নাম হলো বিদুর নীতি। কি নীতি গো মা? বিদুর নীতি। আপনারা সবাই একটু যদি ধ্যান দেন মা বুঝতে পারবেন এই জায়গার মধ্যে বিদুর নীতিটা। বলছেন বিদুর নীতির মধ্যে এক দিয়ে দুইয়ের বিচার করো। এক দিয়ে কি করো? দুইয়ের বিচার করো। মা মন দিয়ে শুনি, এক দিয়ে দুইয়ের বিচার করো। তারপরে বললেন চার দিয়ে, কয় দিয়ে? চার দিয়ে তিনকে বসে আনো। বিদুর নীতিটি মহাভারতের উদ্বেগ পর্বে আছে। চার দিয়ে তিনকে বসে আনো। তারপরে বলছেন পাঁচকে জয় করো, ছয় থেকে সতর্ক থাকো, 7 থেকে 100 মাইল দূরে থাকো, মানে সম্পূর্ণরূপে দূরে থাকো। এটা কি বললে? বলছে এক হলো বুদ্ধি। এক কি গো মা? শুনি সবাই, এক কি? বুদ্ধি। বুদ্ধি দিয়ে মানে বলেন এক দিয়ে দুইকে বিচার করো। তাহলে বলেন এক হলো বুদ্ধি, দুই হলো কি করা উচিত, কি করা উচিত নয়, বুদ্ধি দিয়ে বিচার করো। আওয়াজ না, কি দিয়ে বিচার করো? বুদ্ধি দিয়ে বিচার করো। তারপরে কি বললেন? চার দিয়ে তিনকে জয় করো। চার মানে কি? সন্ধি। চার মানে কি? শুনো, সন্ধি, উপহার, বিভেদ, শাস্তি। কয়টা হলো মা? সন্ধি, উপহার, বিভেদ, তারপরে শাস্তি। তিন কি? তিন হলো শত্রু, বন্ধু, নিরপেক্ষ। সমাজ আছে কিনা? নিরপেক্ষ আছে কিনা? বন্ধু আছে কিনা? শত্রু আছে কিনা? চার দিয়ে তিনকে বসানো। কখনো উপহার দাও, কখনো তার সঙ্গে মিশো, কখনো আবার প্রয়োজন অনুযায়ী বিভেদ করতে হবে, আবার কখনো কি করতে হবে, তাকে প্রয়োজন অনুযায়ী খারাপ কাজ করে তাকে শাস্তি দিতে হবে। কি দিতে হবে মা? সমাজে খারাপ মানুষকে শাস্তি না দিলে তার অন্যায় দিন থেকে দিন বাড়বে। পরিবার এমন হলো, সাপোর্ট দেয় না, এমন হয়ে গেল পরিবার। বিচার তো দূরের কথা মা, এখন কি হয়ে যায় গো মা? বলো সবাই। এই ধরনের প্রবণতা আর না। এই জন্য একজন খারাপ কাজ করলে সবাই আমরা একত্রিত হয়ে যাই, এমনিতে আমরা আলাদাই থাকি, হয় কিনা সমাজে? এটি হয়। তারপরে এক হয়ে গেলাম, শেষ, বিচার নাই, কিছুই নাই। মা কথা একটা বলি মা, এখানে মাথায় খেতে নাও, পতন আসবে মা। কিভাবে আসবে? একদিনে না। অন্যায় বাড়তে বাড়তে হয়তো বা কোটি টাকার সাম্রাজ্য হয়ে গিয়েছে, মানুষকে মানুষ হয় না, নিজের পা মাটিতে পড়ে না, কিন্তু শাস্ত্র বলে অতি দানেও বিনাশ হয়, অতি দান করলেও বিনাশ হবে, অতি অহংকারও বিনাশ হবে, অতি দর্প বিনাশ হবে। শুধু মানে অহংকার না, অতি মানে যখন একদম চরম পর্যায়ে চলে যাবে, সেটি জ্ঞানের অহংকার হোক, সেটি টাকার অহংকার হোক, সেটি নিজের গায়ের অহংকার হোক, শক্তির অহংকার হোক, পতন একদিন না একদিন হবে হবে হবে। কি বললেন মা? চার দিয়ে তিনকে বসে আনো। মা কি দিয়ে সময়? সন্ধি, উপহার, বিভেদ, শাস্তি। কয়টা হলো গো মা? চার। আর তিন কি? বন্ধু, নিরপেক্ষ, শত্রু। এই তিনটাকে বসে আনতে কিভাবে? কখনো উপহার দাও, কখনো সন্ধি করো, কখনো বিভেদ হবে, কখনো শাস্তি, মানে দূরে থাকতে হবে, শাস্তি দিও। তারপরে বললেন কি? বললেন মা? পাঁচ। পাঁচ মানে হলো আমাদের যে ইন্দ্রিয়, 5টা ইন্দ্রিয় রয়েছে, হচ্ছে চক্ষুকে জয় করো। এখানে বললেন বিদুর নীতিতে, বিদুর বললেন চক্ষুকে জয় করতে। কি করতে হবে মা? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এখানে কিন্তু অনেক আছে, হয়তো বা আপনারা অন্যভাবে নিতে পারেন, এখানে কিন্তু অনেক আছে, মানে 5কে জয় করতে হবে। আর বললেন 6 থেকে সতর্ক থাকো, কাম, ক্রোধ, লোভ। ক্রোধ আসলে তো মাথা ফাটিয়ে দেওয়া হয়, সতর্ক। এই জন্য হচ্ছে সতর্ক, সাবধানে থাকো। কাম, ক্রোধ, লোভ, মদ,
মোহ মাশ্চর্য, নিজেকে উন্নত ভাবা যাবে না। মদ মোহ বলছে মায়ার থেকে দূরে থাকো, মাশ্চর্য হিংসা থেকে দূরে থাকো। এই জন্য বল সতর্ক থাকো, এই 6টা জিনিস থেকে সতর্ক। তারপরে বললেন সম্পূর্ণরূপে অনেক অনেক দূরে থাকো সেই 7 প্রকারের ব্যক্তি থেকে। বলছে 7 থেকে সম্পূর্ণরূপে দূরে থাকো। 7 কে গোমা? যে বেবিচার জীবন করে। কি জীবন করে গোমা? বেবিচার জীবন। আর এখন তো বর্তমান সময় আরেকটা কথা বলতেই হয়, এখন এমন সিস্টেম হয়েছে প্রত্যেকের মোবাইলে কি থাকে গোমা? আওয়াজ এই ভাই মনে জানে সবকিছু, মা আমার জানে। বলছেন এখন তো মোবাইলের মধ্যে কি থাকে জানো? মোবাইলের মধ্যে জুয়া থাকে। খেলা হয় কিনা বাবাও জানে, সবাই জানে, আপনারা বলছেন মা এটি জানা উচিত। মা এখন আমাদের সমাজ মানে ভালো ভালো ছিল আপনি কল্পনাই করতে পারবেন না, পড়াশোনা করে মা, কিন্তু মা পড়াশোনা করে এত মুখের ভাষা এত খারাপ মা। এমনও অনেক মানুষকে চিনা আছে মা। আমার কালকে একজন কথা হলো, বাইরে থেকে পড়াশোনা করে মনে হয় বিশেষ ক্যাডারও হতে পারবে, কিন্তু মুখের ভাষা ভালো না, এত বিশ্রী ভাষা, এত খারাপ ভাষা, কথায় কথায় খারাপ ভাষা। কি হবে গো এই শিক্ষা দিয়ে? এই জন্য বলছে কি হবে এই শিক্ষা দিয়ে, যে শিক্ষার মাধ্যমে আমার চরিত্র গঠন হয় না, আমি মানুষের সঙ্গে ভালোভাবে কথাই বলতে পারি না, শুধু দোষ দেখি, এই শিক্ষা দিয়ে কোনো লাভ হবে না। বলছে যারা জুয়া খেলে, যারা বেবিচার জীবন, তাদের থেকে দূরে থাকো। কি থাকতে হবে তাদের থেকে বলো? যারা প্রাণী হত্যা করে, অকারণ যারা প্রাণী হত্যা করে। এই জন্য বৈষ্ণব দেখবেন নিজেকে গুটিয়ে রাখে, এত মেলামেশা কারোর সঙ্গে করে না, ঘরে তাকে মালাজপ করবে, বিভিন্ন সঙ্গে তারা যায় না। এমন মানুষ আমাদের সমাজে কিছু আছে, মানে বাইরে একদম যাবে না। কেন যাবে না? তারা জানে এগুলো, যেখানে প্রাণী হত্যা হয়, প্রাণী হিংসা হয়, সেখানে কলি থাকে, সেখানে ভক্ত যাবে না। যাবে কি সেখানে ভক্ত? সেখানে ভক্ত যাবে না। বলছে যারা কটু কথা বলে, যারা কটু কথা বিভিন্ন ভাবে বলছে, বীজ দান করে, বীজ দান করে কিনা এখন? বীজ দান মানে কি গোমা? কথার মধ্যে তো বিষ, আওয়াজ নাই দি, এই বিষটি এই বিষ নয় মা, এই বিষ এখন কথার বিষই। কথার বিষ মানুষ সহ্য করতে পারে না। এই জন্য বলছেন এগুলো থেকে দূরে থাকো। তারপরে বলছে পরের সম্পদ অপহরণ করা, এইরকম যারা করে তাদের থেকে দূরে থাকো। এই জন্য সুধীবৃন্দ অন্যদিকে না যাই, অনেক বড় কথা। আজকে ভাগবত পাঠ এখানে বিশ্রাম দিব। দেওয়ার পূর্বে আপনাদের রাতুলো আতুলো চরণে এই অধমের এই শত সহস্র কোটি প্রণাম থাকবে। রাধেশ্যাম। মা ফ্যান নাই, ফ্যান আনে না আজকে বাবা, গরম লাগে গেছে। জয় রাধে, জয় নিতাই, জয় রাধেশ্যাম। জয় রাধেশ্যাম। আজকে ভাগবত পাঠ এখানে বিশ্রাম দিব। মা আজকে কথা বলি।